আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে একটু আলাপ করি। সে আলাপের ফাঁকে একটু আওয়ামী লীগের ভবিষ্যৎটাও একটু বলবো, সামান্য একটু বলবো 2-4 লাইন। আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট যেভাবে মানুষ হত্যাকাণ্ড করেছে, আওয়ামী লীগ ভবিষ্যতে ইলেকশনে দাঁড়ালো বিপক্ষ দল বলবে এই খুনি আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, বাংলাদেশের মানুষ হত্যাকারী আওয়ামী লীগ, ভারতের দালালি করা আওয়ামী লীগ, বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়া এই আওয়ামী লীগ, ভারতের করদাহ্য বাঁধানো বাংলাদেশকে এই আওয়ামী লীগ, ভারতের দালালি করা এই আওয়ামী লীগ। ফ্যাসিস্ট হাসিনা মন্ত্রী বলে, আমি দিল্লি গিয়েছি, মোদিকে বলেছি, অনুরোধ করেছি রাষ্ট্রক্ষমতায় হাসিনাকে রাখতে। ভাই, এই দেশ বাংলাদেশ, বাংলাদেশ একটা স্বাধীন দেশ। তোর জ্ঞান আছে? হ্যাঁ, তোর জ্ঞান আছে? তুই পররাষ্ট্রমন্ত্রী, তোর জ্ঞান আছে? হাসিনার সাবেক পররাষ্ট্রমন্ত্রী, ফ্যাসিস্টের কথাবার্তা বলস, চট্টগ্রামে এসে তুই এই কথাগুলো বলছস। বাংলাদেশের এখন ভবিষ্যৎটা একটু চিন্তা করি, ভবিষ্যৎ নিয়ে। বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ সময় পার করছে। ছাত্র জনতার বিপ্লবোত্তর বাংলাদেশ, রক্তের বিনিময়ে রক্তস্রাত এই বাংলাদেশ, ছাত্র জনতা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বসিয়েছেন। আমি মনে করি উনি একজন যোগ্য ব্যক্তি। যে যতই গালি দেখ, গালি আমরা অনেক দিতে পারি, কাজে গোড়ায় কেউ, ওনার এই গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী আপনাদের কারোর কাছে নেই। একটা মানুষ দেখান বাংলাদেশে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে গ্রহণযোগ্যতা বাইরে। আমি মনে করি ভুল ত্রুটি থাকবে, কিন্তু উনি দেশপ্রেমের উদ্বুদ্ধতে এখনো দেশকে টানিয়ে নিয়ে যাচ্ছেন। উনি সব বলে দিয়েছেন, যদি দলগুলো না চায় তাহলে আমি নির্বাচন দিয়ে চলে যাব। কয়টা শাসক বলেছে এই ধরনের কথা? উনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার আগেও বলেছিলেন, ওনার নাম যখন, আপনারা আমার কথা শুনলে থাকবেন, নাইলে আমি আমার জায়গায় চলে যাব। এখন কথা হচ্ছে, সংস্কার তো বিএনপির অনেক নেতারা, বিএনপির নেতারা, আপনারা আমাকে ভুল বুঝবেন না, একটু কথাগুলো শুনেন। বিএনপির অনেক নেতারা বলছেন তাড়াতাড়ি ইলেকশন দিয়ে দেওয়ার জন্য। ভাইরে, আপনাদের খেয়াল নাই 14টা বছর কিভাবে আওয়ামী লীগ আপনাদেরকে নির্যাতন করেছে, ভারতের সহায়তা কিভাবে আপনাদেরকে জেল জুলুম করেছে, একটিবার বাইরে যেতে দেয়নি আপনাদের, আপনাদের নেত্রীকে রেখেছে কারাগারে। ভুলে গেছেন এত তাড়াতাড়ি? হ্যাঁ, আপনারা বিশেষ করে, আমি ইয়ের কথা বলি, এই রুল কবির রিজভী, অ্যাডভোকেট রুল কবির রিজভীর কথা বলি। আপনি বলেন বঙ্গবন্ধুর ছবি নামানো যাবে না, এত ভালো হয়ে গেল এখন বঙ্গবন্ধু আপনাদের জন্য। আমি বলছি না বঙ্গবন্ধু খারাপ ভালো, এটা আমি বলছি না। আবার পরক্ষণে আপনি বলছেন, আপনি দুঃখ ক্ষমা চাচ্ছেন আপনার এই বক্তব্যের জন্য। এই ধরনের স্ববিরোধী কথাবার্তা বললেন না। আপনাদের নেতা তারেক জিয়া কি এই পর্যন্ত বলেছে? উনি বলেনি। অনেক রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিচ্ছেন উনি, কিন্তু আপনারা দিচ্ছেন না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাড়াতাড়ি ইলেকশন দাও, তাড়াতাড়ি ইলেকশন দাও। কেন ভাই ইলেকশন তাড়াতাড়ি দিতে হবে কেন? আপনার জনপ্রিয় দল, 4 বছর পরে যদি ইলেকশনে আপনারা আসবেন, নিউট্রাল ইলেকশন হবে, আপনারা আসবেন। আপনাদের ভয়ের ইয়েটা কোন জায়গায়? খালি ক্ষমতায় চলে যেতে হবে? আগাছা যেগুলো 16 বছর 20 বছরের আগাছা, পরিষ্কার করতে দেন ডক্টর ইউনূস সাহেবকে। উনি তো একটা পর একটা করছেন, চেষ্টা করে যাচ্ছেন। বাংলাদেশে আজ পর্যন্ত, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কোন নেতাটা বলে না আমাকে, একটা নেতা দেখান যে ভারতের বিরুদ্ধে এইভাবে হুঙ্কার দিয়ে কথা বলেছে স্ট্রেট। মৌলানা ভাসানীর মুখে আমরা শুনেছি। আর কোন নেতাটা আছে আপনি দেখান, একটা নেতা দেখান
সরাসরি ভারতকে এইভাবে কথা বলা এবং ভারতকে দৌড়ানোর উপর রাখা। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে ভারতকে দৌড়ের উপর রেখে দিয়েছেন। সংস্কার ছাড়া ইয়ে করবেন, নতুন বোতলে পুরানো মদ, একই কথা। অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। কোথায় চলে যাচ্ছে আপনাদের ক্ষমতা? দেশ দেশের মানুষ আপনার পপুলার, জাতীয়তাবাদী দল বিএনপি পপুলার। 5 বছর 4 বছর পর 3 বছর পরে হলে আপনার ক্ষমতায় আসবেন। আপনার আশেপাশে পপুলারিটি কারো নেই। বেগম খালেদা জিয়ার পপুলারিটির আশেপাশে বাংলাদেশে কোনো নেতার নেই বর্তমানে। সংস্কার ছাড়া কেন? সংস্কার ছাড়া আপনার ঘরে যদি ময়লা জমে, ময়লাটা আপনি পরিষ্কার করবেন না থাকার আগে? সে ময়লাটা পরিষ্কার করতে দেন না। সরকারের ভুল ত্রুটি থাকতে পারে, কার নেই ভুল ত্রুটি, কিন্তু ওনাদের ভালো জিনিসটা তো বেশি হচ্ছে। স্লো, ওনারা না পারলে চলে যান। ভাই আপনি এসে বসেন না, যে বলে যে ডক্টর ইউনূসকে না পারলে চলে যান, আপনি এসে বসে দেখান। ধৈর্য ধারণ করেন, আগাছাগুলো পরিষ্কার হোক, বাংলাদেশ একটা স্বাধীন ইয়েতে পড়ুক একটা। কারণ দুর্নীতিবাজদেরকে যদি শাস্তি দেওয়া না হয়, আপনারা আসলে আপনারাও দুর্নীতি করবেন। আপনারা কি আপনারা দুর্নীতি করবেন? তাইলে কেন আপনার ইচ্ছা আছে মনে হয় দুর্নীতি করার? দুর্নীতি করার ইচ্ছা না থাকলে তাহলে আপনারা সংস্কার করতে দিচ্ছেন না কেন? আওয়ামী ফ্যাসিস্টগুলো, দুর্নীতিবাজগুলো, লুটারা, বাটপার, চোর, বদমাইশ এইগুলোকে। ধৈর্য ধারণ করেন, সময় আসবে, সময় কোথায় যায় না। বেগম খালেদা জিয়া অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন উনি। দেশনেত্রী বলেছেন, ঠিকই বলেছেন, দেশনেত্রী পালিয়ে যায় নাই। আর আওয়ামী লীগের এই পালাই না, বঙ্গবন্ধু কন্যা হাসিনা পালাই না, সবার আগে পালিয়ে গেছে নেতা কর্মীদেরকে রেখে দিয়ে। এখন ওইখান থেকে ফিট পিট 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 করে ভিডিও কতগুলো ছাড়ে, আর এখানে বিপদে পড়ে নেতারা, মাইর খাই, গণদোলা খাই। বুঝে হাসিনা একটা মেন্টাল। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।